লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি সম্পর্কে আরও বিস্তারিত জানবো। সারা দেশ থেকেই এই মুহূর্তে যাচ্ছি রংপুরে। সেখানে আছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান। মাজার, রংপুরের পরিস্থিতি কি? আপনি এর আগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছিলেন, সেখানকার পরিস্থিতি জানিয়েছিলেন, এখন কি দেখছেন? তিতুমির, আপনি দেখছেন যে পরিস্থিতিটা কি সেটা যদি আমি আপনাকে এখানে একটু ক্যামেরায় দেখাতে পারি, আপনি বুঝবেন যে এই যে বঙ্গবন্ধু যে মুরালটি ছিল সেই মুরালটি কিন্তু এভাবেই বুলডোজার দিয়ে কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এর আশেপাশে অন্তত 400-500 শিক্ষার্থী আছেন এবং তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। এবং আপনি একটা বলতে আমরা বারবার যেটি কথা বলবার চেষ্টা করেছিলাম, তারা যেটা বলবার চেষ্টা করছে এই ফ্যাসিজমের এই চিহ্ন তারা মুছে দিতে চান। মুছে দেওয়ার কারণ হলো এর মাধ্যমে তারা এই বাংলাদেশ থেকে মুজিববাদের এই চিহ্নগুলো মুছে দেওয়ার মাধ্যমে তারা ফ্যাসিবাদের কবর রচনা করতে চান, সেই কথাটা কিন্তু তারা বলছেন। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে মুজিববাদের যে এখানে একটু বঙ্গবন্ধু মুরাল ছিল, সেই মুরালটি কিন্তু এর আগে যখন আমরা এসেছিলাম 10টার দিকে তখন কিন্তু সেখানে মুক্ত মঞ্চ লেখা দেখা হয়েছিল। এখন সেটি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সর্বশেষ এখন মাটিতে পড়ে গেছে সেটি। এবং চতুর্পাশে কিন্তু শত শত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন এবং চতুর্পাশে শত শত শিক্ষার্থী অংশ নিয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম, এখানে জাতীয় নাগরিক কমিটির লোকজন আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আছেন এবং সাধারণ শিক্ষার্থীরা আছেন, বিভিন্ন ছাত্রদল ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা তাদেরকেও কিন্তু আমরা এখানে দেখেছি। অর্থাৎ তারা যেটা বলবার চেষ্টা করছেন যে এই যে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা মুজিববাদের বা শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ ফজলুদ্দিন সহ মুজিববাদের পরিবার কেন্দ্রিক এবং যে ফ্যাসিজমের যে নামগুলো আছে সেই নামগুলো তারা এখানে সিম্বলিক উদাহরণ হিসাবে তারা এখান থেকে মুছে দিতে চান এবং এর মাধ্যমে ছাত্র জনতা 24-এর যে স্পিরিট আছে সেই স্পিরিটকে তারা ধারণ করতে চান। একই সাথে তারা বলবার চেষ্টা করছেন যে আজকে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেওয়ার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছেন, 24 জুলাই অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করেছেন। সেই চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ তারা এই বুলডোজার কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা দিচ্ছেন, এই কথাটি তারা বলবার চেষ্টা করছেন। আমি একটু আপনার কাছে শুনতে চাই, এই যে আপনারা এগুলো মুছে ফেলছেন, তাতেই কি ফ্যাসিজম চলে যাবে বা এইটা কেন আপনারা, এটা কোন ধরনের কর্মসূচি আপনার? আসলে মূর্তি মুছলেই ফেসিবাদের চিহ্ন মুছে যাবে না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা চাই যে বাংলাদেশের মাটিতে যত ফেসিবাদের শক্তি আছে, আমরা আজকে আমরা বাংলার মানুষকে যেটা দেখিয়েছি, আমরা এর মধ্যে ফেসিবাদকে হুঁশিয়ারিমূলক একটা বার্তা দিতে চাই যে আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনাদেরকে একইভাবে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে দিবে বাংলাদেশ ছাত্র সমাজ। আমি আপনার কাছে শুনতে চাই যে এই যে আপনারা এটার মাধ্যমে কি মেসেজ আসলে দিতে চান? মানে এটা তো একজন বারবার বলা হচ্ছে যে নাম ফলক মুছলেই বা ফলক ভেঙে দিলেই কি সবকিছু হয়ে গেল, ফ্যাসিজম তো রন্ধ্রে রন্ধ্রে আছে, আপনারাই বলতেছেন, আপনাদের এই উদ্যোগ কেন? আসলে বাংলাদেশে ফ্যাসিজম যেহেতু রন্ধ্রে রন্ধ্রে আছে, আমরা এতটুকু বলতে চাই যে এই ফলক শুধু ভেঙে দেওয়া না, আমরা বাংলাদেশে যে স্বৈরাচারের কবর রচিত করা দরকার ছিল, আজকে এই কবর রচনা করলাম। তাদের যে মৃত জীবিত আত্মা ছিল, এই আত্মাকে আমরা আজকে মৃতভাবে কবর রচিত করলাম। ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিজম অথবা এই ফ্যাসিবাদী চিন্তার মনোভাবে এই দেশে না আনে, বাংলাদেশ হবে একটি নিষ্ঠা নীতিবান দেশ, সেইটাই হচ্ছে আমাদের কাম্য। এখানে কথা বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের যিনি আহ্বায়ক জনাব ইমতিয়াজ সহ, অর্থাৎ এখানে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোকেয়া বিশ্ববিদ্যালয়, মহানগর, রংপুর জেলা, জাতীয় নাগরিক কমিটি এবং একই সাথে এখানে আমরা দেখেছি ছাত্র শিবির, ছাত্র দলের যারা শিক্ষার্থী আছেন এবং সাধারণ শিক্ষার্থী আছেন, সবাই তারা একত্রিত হয়ে এই বুলডোজার কর্মসূচি এখন পালন করছেন। আমরা দেখছি যে এরই মধ্যে যে মুরালটি ছিল সেই মুরালটি একেবারে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনাকে একটু সরকার মাজারুল আমাদের জানাচ্ছিলেন রংপুর থেকে সর্বশেষ খবরাখবর।